প্রথম দেখায় মনে হতে পারে বিশাল আকৃতির ড্রোন ক্যামেরা, তবে এটি কোনো ক্যামেরা নয়। সহজে এক স্থান থেকে অন্য স্থানে যেতে আকাশ ট্যাক্সি হিসেবে ব্যবহার করা হবে এই বাহন। এটির নাম ভলকপ্টার। ভলকপ্টার উড়লে দেখা যায় না কোনো ধোঁয়া বা বিষাক্ত বাতাস। এটি অন্যান্য বিমানের তুলনায় 18 গুণ কম শব্দ তৈরি করে। বর্তমানে জার্মানির ব্রুকজাল শহরে চলছে এই ভলকপ্টারের পরীক্ষা। সব ঠিকঠাক থাকলে বছরে 50টি ভলকপ্টার তৈরি করবে এই সংস্থা। ভলকপ্টারের প্রধান টেস্ট পাইলট পল স্টোন জানিয়েছেন, হেলিকপ্টারের তুলনায় অনেক সহজে এটি উড়ানো যাবে, যার ফলে হেলিকপ্টারের চেয়ে এর টিকিটের মূল্য অনেক কম হবে এবং সহজেই যাত্রীরা এক স্থান থেকে অন্য স্থানে যেতে পারবে। ফলে আকাশপথে ভ্রমণ মানুষের হাতের নাগালে চলে আসবে, যা ভ্রমণ পিপাসুদের জন্য একটি বাড়তি আকর্ষণ হবে। ভলকপ্টারের পুরো ব্যবস্থাটাই ডিজিটাল রাখা হয়েছে, যার ফলে এটিকে হেলিকপ্টারের চেয়ে সহজে পরিচালনা করা যাবে এবং যে কেউ এটিকে সহজে ড্রাইভ করতে পারবেন। এটিতে সামনে এগোতে গেলে একটি স্টিকই যথেষ্ট। যেদিকে বাঁক নিতে চাইব সেদিকে স্টিক ঘোরালেই হবে। সংস্থাটির প্রধান ডার্ক হকের আশা, আগামী বছরের মাঝামাঝি সময়ে এই আকাশ ট্যাক্সিতে যাত্রী উঠানো যাবে। আসন্ন প্যারিস অলিম্পিকে অল্প দামে যাত্রীদের এই ট্যাক্সিতে উঠতে দেখতে চান তিনি। হোক বলেন, প্যারিসে আমাদের যাত্রা শুরু হবে 2024 সালে। এরপর ইতালির রোমে যাব আমরা, এর পরের বছরের সিঙ্গাপুরে, এবং 2024 সালের মধ্যে আমরা আন্তর্জাতিক পরিমণ্ডলে নিজেদের দেখতে চাই। পরিবেশ বান্ধব যানবাহনের চাহিদা বর্তমানে আকাশ ছোঁয়া। ভলকপ্টার নির্মাণকারী প্রতিষ্ঠান সাশ্রয়ী মূল্যে সবার কাছে এই বাহনটি পৌঁছে দিতে চায়। উল্লেখ্য, সাধারণ বিমানের মতো ভলকপ্টারেও নিরাপত্তা সম্পর্কিত বিষয়গুলো প্রযোজ্য। তবে প্রস্তুতকারক সংস্থাটির দাবি, কপ্টারটি আকাশে কয়েক কোটি ঘন্টা চললেও দুর্ঘটনা ঘটার সম্ভাবনা খুব কম থাকে।